জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া আসন্ন। আগামী 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার দিন সম্পন্ন হচ্ছে এবছর 1432 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়া। অধীর আগ্রহে আমরা প্রত্যেক বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। শুধুমাত্র বৈশাখ মাস নয়, বছরের অন্যতম এক শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে, যে কারণে বিভিন্ন প্রকার শুভ ও মাঙ্গলিক কাজগুলি এই দিনেই করা হয়ে থাকে। অক্ষয় নামের মধ্যেই রয়েছে এই দিনটির মাহাত্ম্য। অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ এই দিন আপনি যে কাজই করুন না কেন তার ফল আপনাকে সারা বছর এমনকি সারা জীবন ভোগ করতে হয়, তা সে ভালো হোক অথবা খারাপ। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই অক্ষয় তৃতীয়া তিথি কবে এবং কখন পড়েছে, এবং এই দিন যদি আপনি কোনো পূজা বা কোনো শুভ মাঙ্গলিক কাজ করতে চান তাহলে কোন সময় করবেন, এবং সর্বোপরি অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ, এর মাহাত্ম্য কি। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন, আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এইরকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, শুরু করতে চলেছি আজকের মূল আলোচনার বিষয়বস্তু। মহাভারতের তথ্য অনুসারে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন। সুদামা একদিন ভুলবশত শ্রীকৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন। তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন। তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে। তারপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র্য ঘুচে যায়। বলা হয় সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই এই দিনটি বছরের অন্যতম একটি শুভ দিন। অন্যদিকে মহাভারতের আরও একটি তথ্যে উল্লেখ রয়েছে যে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে যাওয়ায় 12 বছরের জন্য বনবাস ও 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের। তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করেছিলেন, কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না। ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও দ্রৌপদী। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে হাজির হন। তিনি এসে হাঁড়ির তলায় লেগে থাকা এক পাত্র চালের দানা খেয়ে নেন, আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় মুনি দুর্বাসা ও তার শিষ্যদের। দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদব্যাস ও গণেশজি শুরু করেন মহাভারত রচনার কাজ। রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনেই। মহাদেব আজকের দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বিপুল ধন ঐশ্বর্য দান করেছিলেন, এবং কুবেরের লক্ষ্মী লাভের কারণেই এই দিন বৈভব লক্ষ্মী পুজো করা হয়। আর এই দিনেই সত্যযুগের সমাপ্তি ঘটে শুরু হয়েছিল ত্রেতা যুগের। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এই তিথিতেই, এবং দুঃশাসন এই দিনেই দ্রৌপদীর বস্ত্র হরণ করে যে কুকর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্র যুদ্ধে ভোগ করতে হয়েছিল। ভীম তার বুক চিরে রক্তপান করেছিলেন।
সুতরাং এই দিনটি যা করবেন তা অক্ষয়হীন হয়ে চিরকাল থেকে যাবে। এই কারণেই বন্ধুরা বাড়িতে এই দিন অক্ষয় তৃতীয়ার পুজো সম্পন্ন করা হয়। বন্ধুরা এই বছর অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়িতে কোনো শুভ ও মাঙ্গলিক কাজ সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তা সম্পন্ন করা প্রয়োজন আগামী 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার দিন। কারণ উদয়ের তিথি অনুসারে এই বছর 1432 বঙ্গাব্দে এই অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 16ই বৈশাখ বুধবার দিন। যদিও এই অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে আগের দিন 25শে বৈশাখ মঙ্গলবার রাত্রি 8:24 থেকে এবং এই অক্ষয় তৃতীয়া তিথি থাকছে পরের দিন অর্থাৎ 16ই বৈশাখ বুধবার সন্ধ্যে 6:12 পর্যন্ত। বুধবার 6:12 পর থেকেই চতুর্থ তিথি শুরু হয়ে যাচ্ছে। তাই অক্ষয় তৃতীয়ার যাবতীয় পালনীয় বিধি কাজ সমস্ত কিছুই বুধবার সন্ধ্যে 6:12 পূর্বেই সম্পন্ন হওয়া প্রয়োজন। এই বছর অক্ষয় তৃতীয়ার অমৃত যজ্ঞের সময় থাকছে বুধবার সকাল 6:44 থেকে সকাল 9:21, আবার সকাল 11টা থেকে বিকেল 3:28 এবং বিকেল 5:11 থেকে সন্ধে 6:12 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার যাবতীয় পালনীয় বিধি পূজা অর্চনা সমস্ত কিছুই এই সময়ের মধ্যেই পারলে সম্পন্ন করুন। বন্ধুরা অক্ষয় তৃতীয়ার সবথেকে শুভ কাজ হিসেবে গণ্য করা হয় স্নান এবং দানকে। এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন। গঙ্গায় গিয়ে যদি গঙ্গা স্নান নাও করতে পারেন তাহলে স্নানের জলে গঙ্গা জল সামান্য মিশিয়ে আপনি এই গঙ্গা স্নান করতে পারেন এবং কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সাত্ত্বিক খাবারের সঙ্গে জলদান করুন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বাড়িতে শ্রী গণেশ, মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর পূজা করা হয়ে থাকে। এই দিন অবশ্যই পারলে আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে এবং আপনি যাকে মনে প্রাণে বিশ্বাস করেন তার উদ্দেশ্যে পূজা নিবেদন করুন। যার উদ্দেশ্যে আপনি পূজা নিবেদন করছেন তাকে অবশ্যই জবের দানা নিবেদন করতে ভুলবেন না। এই দিন আমাদের প্রথম খাদ্যশস্য জব নিবেদন করার কথা বলা হয়েছে। এই দিন অবশ্যই আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজায় সাজানোর চেষ্টা করবেন। যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেক দরজার সামনেই আপনি এই আম পাতা ও ফুলের মালা দিয়ে সাজিয়ে নিতে পারবেন, তবে অবশ্যই যেন সদর দরজার সামনে এই আম পাতা ফুল মালা দিতে ভুলবেন না। বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন জপ পূজাপাঠ এই সমস্ত অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়। তাই এই দিন অবশ্যই আপনার ইষ্ট দেবতাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করুন। দিনের একটি নির্দিষ্ট সময় তার জন্য ব্যয় করুন। অবশ্যই এই দিন আপনার এই কাজ সম্পূর্ণরূপে অক্ষয় হয়ে থাকবে। তাই চেষ্টা করুন এই দিন সকালবেলায় অথবা সন্ধ্যাবেলায় অথবা পুজোর সময় যে কোনো একটি সময় আমাদের বৈদিক শাস্ত্রে উল্লেখিত যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করতে। এক্ষেত্রে আপনি মৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করতে পারেন অথবা গায়ত্রী মন্ত্রটিও জপ করতে পারেন অথবা খুব সহজ সরল কৃষ্ণ মন্ত্রটিও জপ করতে পারেন। তবে যখনই মন্ত্রটি জপ করবেন তখন 108 বার অতি অবশ্যই জপ করবেন। বন্ধুরা আমি আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হলেন। তাই বন্ধুরা এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। হরে কৃষ্ণ জয় রাধে রাধে।